আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, রে পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা, এ মুমিন মুমিনা, তোমরা যতক্ষণ তোমাদের বস্তু মধ্যে থেকে, তোমাদের ধন সম্পদের মধ্য থেকে যেটা তোমাদের কাছে প্রিয় বস্তু, সেটা যতক্ষণ আমার পথে দান না করবে, তোমরা পূর্ণ নেকি কামিয়ে লাভ করতে পারবে না, তোমরা পূর্ণ নেকি পাবে না। পূর্ণ নেকি অর্জন করতে হলে আমার পথে, তোমার কাছে প্রিয়টা আমার পথে দান করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আয়াত কানে আসলো, শুনতে পেলেন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আমি শুনলাম। ও আল্লাহর নবী, আমি তো হলাম বাগানের মালিক। আল্লাহ তো আমাকে বাগান দিয়েছেন, খেজুরের বাগান। আমার জমিন আছে, জমি জায়গা আছে, আমার খেজুরের বাগান অনেকগুলি রয়েছে। বিশ্ব নবী গো, আমি আবু তালহা আপনার সাহাবী, আমার কাছে সবচাইতে প্রিয় যে বাগানটা, আমার ও সমস্ত বাগানের উপরে যে বাগানটা আমার কাছে বেশি প্রিয়, যেটাকে আমি প্রাধান্য বেশি দিয়ে, যেটাকে আমি ভালোবাসি, সেটা হলো আপনার মসজিদে নববীর সামনে যে বাগান বাইরাহা। নবী গো, এই বাইরাহা বাগানটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। যেই বাগানে নবীজি আমার কি করতেন, সকাল সন্ধ্যা সময় পেলে সেই বাগানে গিয়ে তিনি কি করতেন, বাগানের আবহাওয়া নিতেন, বাগানে বসতেন, সেখানে বাগানের হাওয়া নিতেন, খেতেন, শরীরে নিতেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহার কাছে সবচাইতে প্রিয় সেই বাগান যেন হয়ে গিয়েছিল। তিনি এবার ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয় গো নবী। আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আল্লাহর পথে দান করে দিলাম, আল্লাহর পথে সাদকা করে দিলাম। আপনি আপনার মতো করে এবার খরচ করতে পারেন। তাহলে এই জায়গাতে একটু আপনাকে ইঙ্গিত ইশারা দিই যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তিনি ধনী ছিলেন। কত বড় ধনী ছিলেন, বিশাল ধনী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, বাগানওয়ালা ছিলেন। বাগানকে আল্লাহর পথে কুরবান করে দিলেন, কি করে দিলেন, সাদকা করে দিলেন। তাহলে তিনি ধনী ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি একজন ধনী ছিলেন। তিনারা ধন উপার্জন করেছেন, সৎ পথে উপার্জন করেছেন, আল্লাহর পথ দেখা পথকে অবলম্বন করেছেন, সেই পথে উপার্জন করেছেন। রে আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি, ধনী হতে হবে, টাকা পয়সাওয়ালা হতে হবে, এতে কোনো গুনাহ নাই। তাহলে আমাকে আপনাকে সৎ পথ অবলম্বন করতে হবে, বৈধ পথ অবলম্বন করতে হবে, অবৈধটাকে আমাকে আপনাকে ছুড়ে ফেলতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিশাল ধনী সাহাবী। তিনি একজন ধনী ছিলেন। এই সাহাবীর কথা বলে দিয়ে এবার আগে বাড়ছি, শুধু দেখাচ্ছি আপনাদেরকে কেমন ধনী ছিলেন, কত বড় ধনী ছিলেন। ধনীটা একটু বুঝতে পারবেন, একটু অনুমান করতে পারবেন, আপনি একটু বুঝতে পারবেন যে কত ধনী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, সে সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর ওই সময় সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যেন সবাই নালিশ করলেন, আপনি কোন একটা ব্যবস্থা করে দেন, আপনি তো হলেন আমিরুল মুমিনিন, এখন আপনি আমাদের সব, আপনি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেন, কোনো একটা ব্যবস্থা করে দেন। আমরা খেতে পাচ্ছি না, আমাদের পেটের জ্বালায় আমরা যেন খোদার তাড়নায় যেন ভুগছে, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। সবাই গিয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ জানালো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো একটা ব্যবস্থা আমাদের জন্য করে দেবেন, কোন একটা পথ আমাদের জন্য খুলে দেবেন, তোমরা আল্লাহর কাছে যাও। রে আল্লাহর গোলাম, সেই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা
কাফেলা শাম থেকে, মুলকে শাম থেকে মদিনায় যেন ঢুকছেন 1000 উটের পিঠে খাবার সামান নিয়ে। 1000 উটের পিঠে যেন ভর্তি উটের পিঠে রয়েছে কি খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলি মুলকে শাম থেকে মদিনায় প্রবেশ করছে। কতটি উট? 1000 উট মদিনাতে শাম থেকে, মানে ব্যবসার মাল এগুলো। তিনি ধনী ছিলেন, ব্যবসায়িক ছিলেন বড়। 1000 উট আসছে মদিনায়, ঢুকলো সে সময় ঢুকলো। তাতে কি ছিল? খাবার সামগ্রী, জি খাদ্য। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার তাজির যারা ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত, যে আমরা যাব, আমরা সবাই গিয়ে উপস্থিত হলো। গিয়ে উপস্থিত হয়ে সবাই যেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে সম্পদ কিনে নিতে চাইলেন, যে আমরা সেগুলি কিনে নেব, সেখান থেকে কিছু আমাদের মুনাফা হবে, কিছু লাভ হবে, আমরা মদিনার অলিতে গলিতে পৌঁছে দেব। যারা খাবার খেতে পাচ্ছে না, অভাব অনটন দেখা দিয়েছে, টাকা আছে কিন্তু খাবার নেই। অনেক সময় এরকম হয়ে যায়, পকেটে পয়সা থাকলে পয়সা তো খাওয়া যায় না, খাবার সামগ্রী লাগবে খেতে গেলে। জি, টাকা আছে লোকের কাছে কিন্তু খাবারের জিনিস নেই, খাবারের সামগ্রী নেই। সে সময় তাজের ব্যবসায়িকরা সবাই গিয়ে উপস্থিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ব্যবসায়িকরা বলে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে আপনার যে সামানগুলো মুলকে শাম থেকে এলো মদিনায় এসেছে, এই সামগ্রীগুলো, এই খাদ্য সামগ্রীগুলো আপনার কাছে আমরা ক্রয় করতে এসেছে। আপনি 10 টাকায় কিনেছেন, সেটাকে আমরা 12 টাকা দেব। মানে যা দিয়েছেন তার ডবল, যা নিয়েছেন তার ডবল। 10 টাকায় আমরা 12 টাকা দেব, 2 টাকা বেশি দেব। বলে তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না, এর থেকে আমি বেশি পাচ্ছি। এবার সবাই বলল তাহলে 10 টাকার জায়গায় আমরা 14 টাকা দেব। 14 টাকা দেব, 10 টাকা কিলো নিয়েছেন, আমরা 14 টাকা কিলো দিয়ে আপনার কাছে ক্রয় করে নেব। হযরত উসমান বলেন, না তোমাদের দেওয়া হবে না, হবে না, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর চেয়েও আমাকে একজন দেনেওয়ালা রয়েছে, আমি এর থেকেও বেশি পাচ্ছি, আমি এর থেকেও বেশি পাচ্ছি। সবাই যেন হতভম্ব হয়ে গেল। কে এইরকম আছে যে আমরা সবাই তো, আমরা তো চিনতে পারছি, মদিনার যতগুলো ব্যবসায়িক আছে সবাই তো আমরা এখানে উপস্থিত। কে দিতে চাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? আমাদের থেকে বেশি কে দাম লাগাতে চেয়েছে? কে না লাগাই, কে আমাদের থেকে বেশি ক্রয় করে নেবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বসলো, ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন কে এমন আছে আমরা আপনাকে 1.5 দাম দিতে চাইলাম, আপনাকে আমরা এতটা দিতে চাইলাম, কিন্তু আপনি বলছেন না তোমাদেরকে দেওয়া হবে না, এর থেকে আমাকে বেশি দেনেওয়ালা একজন রয়েছেন। এবার তিনি যেন কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রে মদিনার ব্যবসায়িকরা শুনে নাও, আমাকে যে এর বিনিময়ে আমাকে যে দিতে চায়, যিনি আমাকে দিতে চান, 1 টাকায় আমাকে 10 টাকা দেবেন, 1 টাকায় 10 টাকা, একটা নেকির বদলে 10টা নেকি দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রে পৃথিবীর মানুষ, তুমি একটা নেকি যদি নিয়ে আসো, সেই নেকিকে আমি 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদের দেওয়া হবে না। আমি আজকে আল্লাহর পথে তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, রে মদিনার ব্যবসায়িকরা তোমরা শুনে নাও, এই সামগ্রী, খাদ্য সামগ্রীগুলো, 1000 উটের পিঠে যতগুলো খাদ্য সামগ্রী রয়েছে, আমি এগুলি আল্লাহর কাছে বেচে দিলাম, এগুলি সাদকা করে দিলাম। অতএব তোমাদের দায়িত্ব হলো, তোমরা এই মদিনার অলিতে গলিতে তোমরা পৌঁছে দাও, ভুখাদের মুখে তাদের তুলে দাও, আহার তুলে দাও। রে আল্লাহর গোলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় ধনী ছিলেন, কত বড় ব্যবসায়িক ছিলেন। তাহলে ধনী হওয়াটা কোনো গুনার কাজ নয়, উপার্জন করতে হবে হালাল পন্থায়। জি, ইসলাম গরিব নয়, গরিব থাকতে বলেনি, ধনী হতে বলেছে। যার জন্য
দুটো ফরজ ইবাদত ধনীদের জন্য ফরজ করা হয়েছে। যাকাত ধনীদের জন্য, হজ ধনীদের জন্য। তাহলে ধনী হওয়াটা গুনার কাজ নয়, কাজটা করতে হবে। ধনী ধনী হতে গেলে, সম্পদশালী হতে গেলে কোরআন এবং হাদিস অবলম্বন করতে হবে। রুজির মালিক কে? দেনেওয়ালা কে? দেনেওয়ালা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, মুমিন রে, তুমি তোমার ঈমান ঠিক করে নাও, তোমার ঈমান ঠিক করো। আমি আল্লাহ তোমার দুনিয়াতে তোমাকে সুখের জায়গা দেব, তোমার সম্পদে আমি বরকত দেব, তোমার রুজি রুটিতে বরকত দেব। তুমি দুনিয়াতেও ধনী থাকবে, পরকালেও তুমি ধনী থাকবে। সম্পদ তোমার পরকালেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি তোমার মনের মনে কোটায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো, আমার ভয়কে তোমার মনের মনে কোটায় রাখো। আমি আল্লাহ তোমার রুজিকে বৃদ্ধি করে দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার ব্যবসায় আমি বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাজিব। পৃথিবীর মানুষ রে, এ মুমিন মুমিনা, তুমি যদি আমি আল্লাহ আমাকে ভয় করো, পৃথিবীর বুকে যদি আমাকে ভয় করে চলো, আমার কথা মতো যদি তুমি চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে উদ্ধারের পথ তোমার জন্য সহজ করে দেব। কোন মুশকিলে পড়ে আছো, কষ্টে পড়ে আছো, বের হওয়ার পথ খুঁজে পাও না, আমি আল্লাহ তোমাকে পারাপারের পথ তোমার জন্য আসান করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার উপার্জনে, তোমার ব্যবসায়, তোমার রুজি রুটিতে এমন ভাবে বরকত দেব, তুমি ভেবেও কল করতে পারবে না। বান্দারে, তোমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও তুমি কামিয়াব হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথকে আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথ আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন, তোমার রুজি রুটিতে বরকত হবে, তোমার উপার্জনে বরকত হবে, দুনিয়াতে তোমার অভাব পূরণ হবে, তোমার ইহকালেও লাভ, পরকালেও লাভ হবে রে বান্দা। পরকালে লাভটাকে যদি তুমি আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়াদারি করো, তাহলে শুনে রেখে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এ মুমিনে মুমিনা শুনে নাও, রে আদম সন্তান সন্ততি শুনে নাও, যে ব্যক্তি, যে মুমিন, যে মুমিনা কি করবে, দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার কাছে কাঠগড়ায় এসে দাঁড় হয়ে তাকে জীবনের হিসাব দিতে হবে, তাকে হিসাব দিতে হবে, আমার কাছে এসে পরকালে হিসাব দিতে হবে। এই ভয় যে অন্তরে রাখলো, রেখে দুনিয়ায় জীবন যাপন করলো, নিজেকে গুনাহ থেকে বাঁচালো, নিজেকে হারাম থেকে বাঁচালো, সৎ পথে চললো, বৈধ পথে চললো, রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির জন্য ঠিকানা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার ঠিকানা হবে জান্নাত, তার জায়গা হবে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। রে আল্লাহর গোলাম, দুনিয়াতেও কামিয়াব, পরকালেও হবে কামিয়াব। শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলে যাই, দুনিয়াতে আমাকে আপনাকে ধনী হতে হবে, সম্পদ আমাকে আপনাকে বাড়াতে হবে, রুজিতে বরকত পেতে গেলে হালাল পন্থা অবলম্বন করতে হবে। যেই পন্থা অবলম্বন করলে দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান, দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, যদি তোমার জীবনে গুনাহ হয়ে থাকে, এই গুনার জন্য আমি আল্লাহ আমার কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি অনেক পাপ করেছো, এই পাপের দরুন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেব। আল্লাহ তাআলা উপার্জনে বরকত দেবে। যদি আমি আপনি পাপ করে থাকি, যে পাপের বোঝা আমার আপনার হয়ে গেছে, সেগুলি থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যা হয়ে গেছে, যা হয়ে গেছে, সেগুলির জন্য আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে এই ভাষাকে দিয়ে বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। নূহ নবী বলেছিল তার কওমকে, এই আমার কওমের লোকেরা, তোমরা যে গুনাহ করেছো, পাপ করেছো, ভুল করেছো, এই ভুলের দরুন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কি দেবে তোমরা শুনে নাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এর বিনিময় আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করবেন, আর সেই পানি বর্ষণ করবেন, বরকতের পানি বর্ষণ হবে, সেই পানি বর্ষণ হবে। শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দেবে, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেবে, এবং তোমাদের জন্য নহর জারি করে দেবেন। তোমাদের ফসল পানিতে আল্লাহ বরকত দেবেন, তোমাদের জন্য তোমাদের ফসলকে, তোমাদের জমিতে তোমাদের ফসলকে উৎপাদন করে দেবেন। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি আপনি ধনী হতে পারবো, দুনিয়াতে আমার আপনার অভাব পূরণ হবে, আখিরাতেও আমার আপনার কাজে আসবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে। গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এই পাপের দরুন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনি উপার্জন করছি, হালাল পথ অবলম্বন করেছি, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাবেন, আমি এটা কাজে লাগাবো আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখা পথ অবলম্বন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপরে যথার্থ রূপে আস্থা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের রুজি রুটিতে বরকত দেবে, তোমাদের উপার্জনে বরকত দেবে, তোমাদের অভাব পূরণ করে দেবে, তোমাদের কোনো অভাবের কান্ডারে বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, পরিপূর্ণ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো কি দেবেন, তোমাদের রুজি প্রদান করবেন। পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে উপার্জনের জন্য, পেটের জন্য এদিক ওদিক আছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। দুটো জিনিস তাদের ভেতরে, একটা হলো হাত পা নড়াচ্ছে, আর একটা হলো আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা। রে আল্লাহর গোলাম, যদি আপনি আমি উপার্জন করি, আমার আপনার উপার্জনের সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোন একটা হালাল ব্যবসায় আপনি নেমেছেন, হালাল ব্যবসায় নেমেছেন, এই ব্যবসায় আল্লাহর উপরে ভরসা করেন, ইহকালেও আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আপনাদেরকে আগেই বলেছি, যদি হারাম পন্থা আমি আপনি অবলম্বন করি, দুনিয়াতে আমি আপনি হয়তো কিছুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়াতে সুখে থাকবো, কিন্তু পরকাল যে আমার আপনার আসল জীবন, সেই জীবনে আমার আপনার কোনো কাজে আসবে না। সে সময় আমাকে আপনাকে চোখের পানি ঝরাতে হবে, কাঁদতে হবে, কোনো উপায় থাকবে না। আর যদি হালাল পন্থা অবলম্বন করে ধন উপার্জন করে, এটা দুনিয়ায় কাজে আসবে, পরকালেও কাজে আসবে। আল্লাহর গোলাম মুমিন হালাল পন্থা অবলম্বন করবে, আল্লাহর উপরে ভরসা করবে, শুধু আল্লাহর উপরে ভরসা করবে না, সাথে সাথে কর্ম করবে। বিশ্বনবী দয়ার কান্ডারকে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে একটা উট আছে, উটটাকে আমি গাছে বেঁধে দিয়ে, মাঠে আমি বেঁধে দিয়ে, তাকে রশিতে বেঁধে মাঠে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না, তাকে মাঠের মধ্যে চাটিয়াল ময়দানে, তাকে মরুভূমিতে ছেড়ে এসে আমি বাড়িতে কি করব, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো যে সেই উটটা আমার বাড়িতে ফিরে আসবে? নবীজি জবাবে বলেছিলেন, না 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 না, তোমাকে কি করতে হবে, কর্ম করতে হবে। তুমি উটকে খুঁটাতে বেঁধে দাও, তাকে রশিতে বেঁধে দাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। এর মানে হলো মুমিন অবলম্বন করবে কর্ম করবে, হাত পা নড়াবে উপার্জনের জন্য, হাত পা নড়াবে, সাথে সাথে আল্লাহ
আল্লাহর উপরে ভরসা করবে, এর রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। কার ভরসায় কোনো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। আমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। 8টা 8:15 হলো নাকি? 8:15 হলো, বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জাযাকুমুল্লাহ। বসেন, আল্লাহর রাস্তায় বসে যান, বসে শুনেন, যতক্ষণ শুনবেন 5 মিনিট 10 মিনিট বসে শুনেন, একটু ধ্যান দিয়ে শুনেন, দুটো কথা শুনবেন, অবশ্যই নেকি পাবেন। আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। আমরা সকলে একবার বলি আমিন। জি, আমি আপনি আমার আপনার উপার্জিত মালে যদি বরকত পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কাজ করতে হবে কি? শরীয়ত কে সামনে রাখতে হবে। শরীয়তে যে পথ আমাকে আপনাকে দেখানো হয়েছে, সে পথকে অবলম্বন করতে হবে, সেটাকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে। দুনিয়াতেও আমি আপনি লাভবান, আখিরাতেও লাভবান। আমরা অনেকে কি করে থাকি, আমাদের মা বাবাদেরকে আমরা আলাদা করে দিই, তাদেরকে খাবার দিই না, তাদের মুখে আহার তুলে দিই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতিরা শোনো, যদি তোমার উপার্জনে, তোমার উপার্জিত মালে বরকত পেতে চাও, এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দেবেন। তোমাকে যে কাজ করতে হবে, সে কাজ কি? আল্লাহর নবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি
ওয়ালিয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, রে আমার উম্মতিরা তোমরা শোনো, যদি তুমি তোমার উপার্জিত মালে বরকত পেতে চাও, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি ধনী হতে চাও, তোমার উপার্জিত মালে যদি বরকত পেতে চাও, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি বলছি, শুনে নাও। বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি। যদি তুমি বরকত পেতে চাও, তোমার আয়ুতে, তোমার রুজিতে বরকত পেতে চাও, তাহলে শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা কি করো, তোমার বাড়িতে মা বাবা আছে, এই মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তোমার মা তোমার বাবার উপার্জন করতে পারে না, তোমার বাবার আর চলার ক্ষমতা নাই, সে এখন অসহায় হয়ে গেছে, তোমার মা বাবার মুখে আহার তুলে দাও, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না, তাদেরকে খাবার দাও, তাদের রুজি রুটি তুমি তো ব্যবস্থা করে দাও, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে তুমি তাদের উপর তাদের কাজ করে দাও, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার কি লাগবে এটার জন্য তুমি সদাই প্রস্তুত থাকো, তাদেরকে এনে দাও, এনে দাও। এদের দুয়াতে, এদের দুয়াতে, এদের দুয়াতে তোমার উপার্জিত মালে বরকত হবে, তোমার রুজি বৃদ্ধি পাবে, তুমি ধনী হবে। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখুন, মা বাবা এমন একটা জিনিস যাদের দুয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা দোয়া করে, মা বাবা যদি সৎ হয় আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, তাহলে এই দোয়ার মধ্যে কোনো আড়াল থাকে না, আল্লাহ তাআলা এবং তার দোয়ার মধ্যখানে কোনো আড়াল থাকে না, সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যায়। অতএব মুমিনের রে আল্লাহর গোলামেরা, যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, তোমার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবে, তোমার আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবেন। রে আল্লাহর গোলাম, আমাদেরকে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এর বিনিময়ে আমি আপনি ধনী হতে পারবো, আমি আপনি আমার আপনার উপার্জিত মালে বরকত পাবো, আল্লাহ তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবে। জি, আজকে আমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, মা বাবাকে আমরা পথের ভিখারি বানিয়ে দিয়ে থাকি। যে মা বাবা আমার আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম, যে মা বাবার সেবায় জান্নাত লাভ করতে পারা যায়, যে মা বাবার নাফরমানিতে জাহান্নাম নসিব হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জান্নাত এবং জাহান্নাম। কেমন করে? তাদের সেবায় তোমরা পাবে জান্নাত, তাদের সেবায় তুমি হবে ধনী, তুমি হবে ধনী। আখিরাতের মা, আখিরাতে পরকালে যে জান্নাত পেয়ে গেল সে হয়ে গেল ধনী, যে জাহান্নামে চলে গেল সে হয়ে গেল নিঃস্ব, যে জাহান্নামে চলে যাবে সে হবে নিঃস্ব, তার কাঁদা ছাড়া কোনো উপায় নাই, তাকে চোখের পানি ঝরাতে হবে, কোনো উপায় নাই। যে জান্নাত লাভ করে নিল সে খুশিতে আটকানা হয়ে গেল, সুখের জায়গা পেয়ে গেল, সে ধনী হয়ে গেল। রে আল্লাহর গোলাম, পৃথিবীর বুকে মা বাবা এমন একটা সম্পদ, এদের সেবাতে নবীজি আমার বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম, এদের সেবায় তোমার জন্য জান্নাত, এদের নাফরমানিতে তোমার জন্য জাহান্নাম। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে তাদের মুখে যদি আমি আপনি আহার তুলে দিয়ে, তাদের জন্য ঔষধ লাগবে ঔষধের ব্যবস্থা করে দিয়ে, তাদের জন্য আমি যদি উপার্জন করে তাদেরকে খাওয়াই, নবীজি বলেছেন তোমার আয়ুতে বরকত হবে, তোমার রুজিতে বরকত হবে, তোমার উপার্জিত মালে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন উপার্জিত মালকে। দুনিয়াতেও আমি আপনি লাভবান, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও হব লাভবান। জি, আমাদের আজকে সমাজে মা বাবাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিই যখন শরীরে আমার আপনার বল চলে আসলো। জি, উপার্জন করতে শিখলাম, তখন আর মা বাবার দিকে আমার আপনার ভ্রুক্ষেপ নেই। জি, মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, মা বাবা যদি রাজি আপনার উপরে থাকে আল্লাহ তাআলা রাজি থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রাজি থাকেন তাহলে আমার আপনার
আমার আপনার রুজি রুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। এই আল্লাহর গোলাম, আমাদেরকে পথ অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রুজি আমাকে আপনাকে দিয়েছেন, যেটা আমি হালাল পন্থায় উপার্জন করলাম, এই হালাল পন্থায় যেটা আমি উপার্জন করলাম, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিবে আমার আপনার দিয়েছেন, এতেই আমাকে আপনাকে সন্তুষ্ট হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাকে আপনাকে আমার আপনার থেকে যারা নিচে আছে তাদেরকে দেখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম। আল্লাহর নবী বলছেন, তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, যে উপার্জিত মাল যেটা তুমি উপার্জন করেছো হালাল পথে, যেটা তোমার কাছে আছে, সেটা অল্পই হোক না যতটাই হোক না কেন, তোমার থেকে যে কমে আছে, তোমার থেকে যে কম আছে, তোমার থেকে যে নিম্ন মানের আছে, এর দিকে তুমি তাকাও, এর দিকে তুমি তাকাও। তুমি অট্টালিকাওয়ালার দিকে তাকাইতে যেও না, যে হারাম পন্থায় উপার্জন করেছে তার দিকে তুমি তাকাতে যেও না, তোমার থেকে বড়র দিকে তাকাতে যেও না, তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও। এতে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মাত উম্মতিরা, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও, তাহলে তোমার থেকে নিচেরটাকে তুমি দেখো। তোমার হাত পা আছে, তোমার হাত পা ঠিক আছে, তোমার 4 হাত পা আছে, মানে তুমি ধনী। দেখবে তোমার থেকে যার একটা পা নাই, তার থেকে তুমি ভালো আছো। সে সময় তোমার অন্তরে, তোমার মনে আল্লাহর শুকরিয়া জাগবে, আল্লাহ কৃতজ্ঞ হতে পারবে। তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাতে যেও না। এবার কথার দিকে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, যেটা তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদের নসিবে যেটা আমি লভিয়েছে, যেটা তুমি পেয়েছো, যেটা তুমি উপার্জন করেছো, এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, এতে আমি আল্লাহ আমার কৃতজ্ঞ হয়ে যাও, আমার শুকরিয়া আদায় করো। আমি এর বিনিময় তোমার ওই অল্পতে বরকত দেব, তোমার ওই রুজিতে বরকত দেব, বরকতে তোমাকে আমি ধনী বানাবো, তোমাকে দুনিয়ায় লাভবান করব, আখিরাতেও তুমি লাভবান হবে। আর বান্দা, ও ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তুমি অকৃতজ্ঞ হয়ে যাও, আমার যদি তুমি নাশুকরি করো, তাহলে শুনে নাও, শুনে নাও, দুনিয়া হলো দুদিনের, পরকাল হলো চিরদিনের। এই পরকালে যখন আসবি রে বান্দা, আমি যখন সুতায় টান দেব, তোর জীবন যখন শেষ হয়ে যাবে, আয়ু শেষ হবে, আমার কাছে আসতে হবে। সে সময় আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব, আমার আযাব বড় কঠিন রে বান্দা। সে সময় তুমি বুঝে নেবে, যখন তোমাকে অকৃতজ্ঞতার দরন, তোমরা নাশুকরি করার দরন, আমার কঠিন আযাব তোমাকে দেব, তখন তুমি বুঝে নেবে কত ধানে কত চাল। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তর যাইতে হবে অপর পারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পর পারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় যে তোর বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, মালাকুল মউত এসে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া সুন্দর করে গোসল করাইয়া, সাদা পোশাক পরাইয়া নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় কাঠির পালকি করিয়া রে বন্ধুয়া, এ ছাড়বে হারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি শুকরিয়া আদায় করো, তুমি যেটা উপার্জন করছো, এই উপার্জিত মালে, ওই সম্পদে তুমি শুকরিয়া আদায় করো।
আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা হও, আমার কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা হইও না, না শুকরি করিও না। যদি না শুকরি করো তাহলে তোমার পরকাল কঠিন হয়ে যাবে, পরকাল কঠিন হয়ে যাবে। আর যদি আমি আপনি শুকরিয়া আদায় করে উপার্জিত মালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। এ আল্লাহর গোলাম, আমি আপনি শুকরিয়া আদায় করব আল্লাহর, শুকরিয়া আদায় করবো আল্লাহর। এই ধিয়ন দিলকে, এই মাল দিলকে, এই রুজি দিলকে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এটা অন্তরে আমাকে আপনাকে রাখতে হবে। এটা হলো একটা রূপ। শুকরিয়া আদায় করার তিনটা রূপ রয়েছে। তৃতীয় তিনটার মধ্যে একটা হলো যিনি দিয়েছেন তিনি আল্লাহ। এটা অন্তরে বিশ্বাস করতে হবে, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। অন্তরে রাখলাম, এবার মুখে আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মুখে আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এটা হলো দ্বিতীয় নম্বরের রূপ। তৃতীয় নম্বরের রূপ হলো আমাকে আপনাকে কর্মে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে রুজি আমাকে আপনাকে দিয়েছেন, যে সম্পদের মালিক আমাকে আপনাকে বানিয়েছেন। এতে থেকে আমি আপনি আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সম্পদের শুকরিয়া আদায় করব। এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ রে, এ মুমিন মুমিনা, তোমার ধন সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। ইহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াবেন, পরকালেও বাড়াবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যে সম্পদ আমি আল্লাহ তোমাদের দিয়েছে, সেখান থেকে তোমরা আমার পথে কিছুটা দান করো, সেখান থেকে কেটে কেটে আমার পথে দান করো। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেব, তোমাদের উপার্জনে বরকত দেব। রে আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা। জি, মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা। মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন। আল্লাহর নবী বলেছেন, মুমিন দুনিয়াতে নিজ স্বাধীন নয়, এ হচ্ছে পরাধীন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অধীনে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে ইহকালেও বদলা দেবেন, পরকালেও বদলা দেবেন। ইহকালেও বদলা পাবে, পরকালেও বদলা পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালে মুমিনের সম্পদকে বৃদ্ধি করবেন, বরকত দেবেন, যদি সে এই পথ অবলম্বন করে। যা দিয়েছেন আল্লাহ, তাতে শুকরিয়া আদায় করবে, আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজি রুটিতে বরকত দেবেন, তার রুজিতে বরকত দেবেন। তার রুজিতে কি দেবেন? বরকত দেবেন। এবারে কথার দিকে আসেন। দুনিয়াতে শুধু না, আখেরাতেও ওর কাজে কতটা আসবে। দুনিয়া, আমি আগে বলেছি আপনাদের, দুনিয়াতেও ধনী, আখেরাতেও ধনী। আখেরাতে কেমন ধনী হবে? আল্লাহর পথে 1 টাকা দিলাম, 1 টাকা যদি আল্লাহর পথে দান করে, এই ধন সম্পদ আমার বাড়বে। আল্লাহ তাআলা বাড়াবেন। বাড়াবেন কেমন করে বাড়াবেন? বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। যেমন তোমরা পশুর যে বাচ্চা, যে গাভী আমরা পুষে থাকে, গাভীর যে বাচ্চা হয়, গাভীর বাচ্চাকে, ছোট বাচ্চাকে আমরা যেমন লালন পালন করে, তার পরওয়ারিশ করে, আমরা তাকে বড় করে তুলে, ছোট আকার তাকে দেখভাল করে, তার পরওয়ারিশ করে আমরা সে বড় হয়ে যায়। নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তুমি আল্লাহর পথে, যদি তুমি আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে যদি তুমি আল্লাহর পথে দান করো, এই দানকে আল্লাহ বাড়াতে 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 বাড়াতে, যেমন তোমরা ছোট্ট বাছুরকে, ছোট্ট একটা পশুর বাচ্চাকে বড় করে তোলো, সেই রকম
আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদকে, তোমার ওই দানকে বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেবেন। রে আল্লাহর গোলাম, ইহকালেও আমার আপনার লাভ, পরকালেও আমার আপনার লাভ। কিন্তু আমি আপনি এগুলি ছেড়ে দিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আমি আপনি হারাম পন্থাগুলোকে অবলম্বন করেছে। দুনিয়াতেই এর খেলা শেষ হয়ে যাবে, আখিরাতে এর বিনিময়ে শাস্তি ছাড়া কিছু পাওয়া যাবে না, যাবে না। আল্লাহর পথে দান করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত হবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, ফেরেশতার দোয়া পাওয়া যায়। ফেরেশতা দোয়া করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিয়মিত আল্লাহর পথে সম্পদের শুকরিয়া আদায় করে। সম্পদের শুকরিয়া আদায় কেমন করে? আল্লাহর পথে দান করে সম্পদের শুকরিয়া আদায় করে। কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া করে তার জন্য, বরকতের দোয়া করে, বরকতের। প্রতিদিন সকালে যখন আদম সন্তান প্রভাত করে, প্রভাতে উপনীত হয়, আদম সন্তান যখন সকাল করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, জি অদৃশ্য জগতের প্রাণী ফেরেশতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুক, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের এক চুল এদিক ওদিক পরিমাণ কোনো কাজ করে না, আল্লাহর আদেশে কাজকে বজায় রেখে যান, সে ফেরেশতা, দুইজন ফেরেশতা আসেন। আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, এ উম্মত উম্মতি তোমরা শুনে নাও, যখন আদম সন্তান সকাল করে, সকালে যখন উপনীত হয়, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এই দুনিয়াতে অবতরণ করেন, দুনিয়াতে নেমে আসেন। দুইজন ফেরেশতার কাজ কি? একজন দোয়া করে ওই সমস্ত মুমিনদের জন্য, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের জন্য, ওই সমস্ত পরকাল বিশ্বাসীদের জন্য যারা দুনিয়াতে নিয়মিত দান করে, নিয়মিত দান করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের শুকরিয়া আদায় করার জন্য সে আল্লাহর পথে দান করে নিয়মিত। যা তার জোটে, বাড়িতে এলো ফকির মিসকিন, তাকে দিল, গরিব গুরবাকে দিল, ইয়াতিম বিধবাকে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, নিয়মিত দান করলো। তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মাবুদ রে, তোমার পথে যে দান করে গো আল্লাহ, তার তুমি উপার্জিত মালে বরকত দাও, তার এই দানকে তুমি বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দাও। মাবুদ রে, তার এই সম্পদকে তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তার সম্পদকে তুমি বৃদ্ধি করো, তার উপার্জিত মালকে বর্ধিত করে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। এই করে বরকতের দোয়া করে ফেরেশতা। ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করেন ওই সমস্ত হতভাগাদের জন্য যারা দুনিয়াকে শুরু, দুনিয়াকে শেষ মনে করে নিয়ে, দুনিয়া উপার্জন করে নিয়ে বসে আছে, আল্লাহর পথে ব্যয় করে না, পরকালকে বিশ্বাস করে না, দুনিয়ায় বসে আছে, দুনিয়াদারি করেছে, শুধু আখিরাতকে স্মরণ করে না, আখিরাতকে বিশ্বাস না করে দুনিয়াদারি করে, দুনিয়ায় উপার্জিত মাল নিয়ে বখিলি করে, কৃপণতা করে। আল্লাহ তাআলার ফেরেশতা তার জন্য দোয়া করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য, রে আল্লাহ, এদের রুজিতে আল্লাহ তুমি বরকত দিও না, এদের রুজিকে ধ্বংস করে দাও, এদের রুজিকে তুমি বর্ধিত করিও না, এদের রুজি থেকে তুমি বরকতকে উঠিয়ে নাও। তাদের রুজিতে কোনো ধরনের বরকত থাকে না, দুনিয়াতে শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এখনো ধনের তুমি দাও হে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে নাজাত। ধন তো তোমার নয়, সঙ্গে তো আনোনি, তারই নামে করো দান, দিয়েছেন যিনি। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে, তুমি নানা
তার অপরে তোমার ধনে ওড়াবে বাহার। আজ নিজে হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। আজ নিজে হাত করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না হেলা, নচেতে কাঁদেবে কাল মৌতের বেলা। জি, আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন এসে বসেন। আর কয়েক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য ইতি করব। শুধু আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আসেন, পরবর্তী বক্তাকে দেবেন। আর আজকে আমাদের মাঝে আমাদের এমএলএ সাহেব উপস্থিত আছেন। উনি কিছুক্ষণ 2-4 মিনিট 10 মিনিট আপনাদের সামনে কথা রাখবেন। ওই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা এদিক ওদিকে যেনারা আছেন এসে বসেন। জি, আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না। একটা গজলের জন্য আমাকে একটা চিঠি লিখে দিয়েছে, পড়ছি। ওরে কুদ্দুস, এটা গজল লিখতে বলছে, আপনার ওই ভাইরাল গজলটা বলেন, উঠো উঠো ময়না। তো অনেক বলেছি, তবুও বলে দিই, আমি বলে দিয়ে শেষ করে দেবো। শেষ কথা বলে দিয়ে আমি শেষ করে দেবো, আগে বাড়বো না। জি, ওঠো ওঠো ময়না তোমার বিনা